নমস্কার, আবাস নিউজে সকলকে স্বাগত। আমি প্রগতি। শুরু করছি আজকের সংবাদ। স্কুলের মধ্যে ধস, ক্লাসরুমের একাংশ মাটির তলায়, 4 জন ছাত্র গর্তে ঢুকে যায়, আহত 1 জন। ঝাড়গ্রামের নয়াগ্রাম থানার নিচুপাতিনা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। স্কুলের মধ্যে ধস, ক্লাসরুমের একাংশ মাটির তলায়, 4 জন ছাত্র গর্তে ঢুকে যায়, আহত 1 জন। ঝাড়গ্রামের নয়াগ্রাম থানার নিচুপাতিনা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। স্কুল ভর্তি ছাত্রছাত্রী, চলছে ক্লাস, তারই মাঝে স্কুলের একাংশ মাটির তলায় ঢুকতে শুরু করে। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় মজুদ মিড ডে মিলের চালের বস্তা, বেঞ্চ সমেত প্রায় 5 ফুট গর্তের মধ্যে ঢুকে যায়। ওইখানে বসে থাকা 4 জন ছাত্র গর্তে পড়ে গেলে দ্রুত শিক্ষকরা তাদের উদ্ধার করে। তাদের প্রাথমিক চিকিৎসার পর বাড়ি পৌঁছে দেওয়া হয়। যদিও ক্লাসের একাংশ ধস নামার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, 2006 সালে বন্যায় স্কুলটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সুবর্ণরেখা নদীর 500 মিটারের মধ্যে এই স্কুল। সম্ভবত নিচের মাটি হালকা হয়ে যাওয়ার জন্যই এই ধস। ঘটনাস্থলে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে, তবে ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদি এটা এইখানে যদি একটু 2 ফুট ইয়ে করতো না, গর্ত করতো, দিয়ে যদি এইখানে বালি ঢুকাতো, দিয়ে জল ঢালতো, পুরো ঠিক হয়ে যেত। ওদিকে গাড়োয়াল দেওয়া থাকতো, ঠিক হতো। ইসটা পুরাটাই ফাঁপা আছে। জমি দখলদারির জেরে খুন, বয়স 60-এর বৃদ্ধা চন্দ্রা দাস। সকাল হতে না হতেই অগ্নিদগ্ধ হয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ঝাড়গ্রামের ভরতপুরের বাসিন্দা চন্দ্রা দাসের। জমি দখলদারির জেরে খুন, বয়স 60-এর বৃদ্ধা চন্দ্রা দাস। সকাল হতে না হতেই অগ্নিদগ্ধ হয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ঝাড়গ্রামের ভরতপুরের বাসিন্দা চন্দ্রা দাসের। জানা যায়, সকালবেলায় ভরতপুরের এলাকার বাসিন্দা চন্দ্রা দাসকে বাড়ি থেকে বেরোতে না দেখে সকাল 9টা নাগাদ তার খোঁজ খবর নিতে যান এলাকার মহিলারা। বাড়ি গিয়ে দেখতে পায় বাড়ির দরজা খোলা, ভিতরে গিয়ে দেখতে পায় চন্দ্রা দাস অগ্নিদগ্ধ মৃত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। ততক্ষণ সারা এলাকার শোরগোল পড়ে যায়। খবর দেওয়া হয় ঝাড়গ্রাম থানায়। ঝাড়গ্রাম থানার পুলিশ ও দমকল বাহিনী তত্ত্বাবধানে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এলাকাবাসীদের অভিযোগ, কয়েক মাস আগে ঝাড়গ্রামে চন্দ্রা দাসের পাশে আসেন তার দিদি নূপুর মজুমদার। কিছুদিন কাটতে না কাটতে 2 বোনের মধ্যে জমি নিয়ে বচসা শুরু হয়। কেউ কারোর সাথে কথা বলতেন না। বেশিরভাগ সময় নূপুর মজুমদার এলাকার মানুষদের চন্দ্রা দাসকে ভারসাম্যহীন হয়ে পড়েছে বলে জানাতেন। তবে এলাকার মানুষ চন্দ্রার সাথে কথা বললে স্বাভাবিক বলে মনে করতেন। কিন্তু আজকের এই ঘটনায় এলাকাবাসী চন্দ্রা দাসকে খুন করেছে নূপুর মজুমদার বলে দাবি করেছেন পাশের বাড়ির লোকজন। তবে ঝাড়গ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঝাড়গ্রামের মর্গে পাঠায় ও তার বোন নূপুর মজুমদারকে ঝাড়গ্রাম থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ঝাড়গ্রাম থানায় নিয়ে যায়। তবে এলাকায় চাঞ্চল্য ছড়ালে কিভাবে এই ঘটনা ঘটল, এর পেছনে কি রহস্য রয়েছে তা তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। ধরে নিন পুরো ঢেকে দেবেন। হ্যাঁ, পুরো ঢাকা থাকবে। লোক তাই বলছে, আপনি সম্পত্তি দখলের জন্য আপনার বোনকে খুন করেছেন, কিন্তু প্রতিবেশীরা তাই বলছে, অভিযোগ আপনার উপর। সেক্ষেত্রে অভিযোগ রয়েছে আপনার বোন মানসিক কোনো ভারসাম্যহীন নয়। এটা তো স্পষ্ট বলতে পারছি না ফোন করা হয়েছে কিনা, কিন্তু আমরা যা এসে দেখলাম পরিস্থিতি, যে ভেতরে আগুন জ্বলছিল। ওনার দিদি বাইরে বসে বসে ফোন করছে। মানুষ ঘরে কেউ যদি জলে, আমরা জানি আগে তাকে বাঁচাবো, তারপর লোক ডাকবো।
বা আশেপাশের মানুষকে ডাকতে হয়। তিনি তা না করে তিনি কাকে ফোন করছিলেন জানা যায়নি। তবে যে মহিলা হয়েছে সে আমাদের পাড়ায় খুবই ভালো, সে আজকের নয়, সে বহুদিনের। এবং কিন্তু তার আমাদের দিদি তো বলছে সে মানসিক ভারসাম্য হয়ে না, এটা একদমই ভুল, একদমই ভুল। তো আপনারা কি মনে করছেন যে মার্ডার করে দেওয়া হয়েছে? তবে এখন রিপোর্টে যা আসবে সেটা কিন্তু আমাদের কিন্তু সন্দেহজনক এই যে লাগছে। বাড়িটা দেখতে পাচ্ছি, বাড়িটা তো নুপুর মজুমদারের নামে রয়েছে, কিন্তু দিদি চন্দ্রমোহন ওনার দিদি এসে, হ্যাঁ উনি এসে দখল করে নিয়েছেন। এই গোটায় যে পাড়ার যে লোক আপনারা দেখছেন সবাই তাকে হেল্প করে এত বছর উনি একাই থাকতেন। রান্না করে পাড়ার থেকে লোক খাইয়েছে, পক্স হয়েছে, আশেপাশের লোকরা তাকে খাবার দিয়েছে, পার্টি থেকে তাকে ওই ঘর দেখে তাকে ঘর বানিয়ে দেওয়া হয়েছে। উনি মাঝখানে কোথা থেকে উড়ে এসে বসলেন এবং আস্তে আস্তে গোটা পাড়ার লোক উনার থেকে সরে গেল। উনার বিয়ারে উনার দিদি নুপুর মজুমদারের। সেক্ষেত্রে কি মনে করা হচ্ছে পরিকল্পিতভাবে এই বাড়ি নেওয়ার জন্য, হাতিয়ে নেওয়ার জন্য, সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য? হতে পারে। আপনারা কি চাইছেন এখন? হ্যাঁ, আপনারা কি আমরা চাইছেন? সুবিচার চাই। উনার বিরুদ্ধে যেই করে থাকুক আমরা সুবিচার, কেন উনি খুব ভালো মহিলা ছিলেন। কি নাম আপনার? আমার নাম নীলিমা সেন। গণপিটুনির ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি দুই যুবকের পরিবারের। বুধবার মৃত সৌরভের শ্রাদ্ধ অনুষ্ঠান। গণপিটুনির ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি দুই যুবকের পরিবারের। বুধবার মৃত সৌরভের শ্রাদ্ধ অনুষ্ঠান। গত কয়েকদিন আগে উল্লেখ্য, ঝাড়গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে 23 বছরের যুবক সৌরভ সাউর মৃত্যু হয়েছিল চিকিৎসাধীন অবস্থায়। অপর বন্ধু অক্ষয় মাহাতোর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল। জানা যায়, স্কুটি নিয়ে যাওয়ার সময় খাকুরদাতে কিছুজন অপরিচিত ব্যক্তি তাদের চোর সন্দেহে মারধর করে। চিকিৎসা অবস্থায় 9 দিনের মাথায় একজনের মৃত্যু হয়েছিল। এই ঘটনার পর এফআইআর হয় জাম্বুরি থানায়। তদন্তের পর পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। ঘটনায় আরও কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, এই ঘটনার পর সেদিনই মুখ্যমন্ত্রীর নবান্নের বৈঠকে তীব্র রোষের মুখে পড়তে হয় পুলিশ প্রশাসনকে। মুখ্যমন্ত্রী জানান, এই ধরনের গণপিটুনির ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। পুলিশকে আরও ভালোভাবে সতর্ক হতে হবে, নজর রাখতে হবে নিজেদের এলাকায়। পুলিশের উপর এই বিষয়ে নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বুধবার মৃত সৌরভের শ্রাদ্ধ ছিল বাড়িতে। শ্রাদ্ধ বাড়ি থেকে ফের মৃতের মা প্রতিমা সাউ সংবাদ মাধ্যমকে জানায়, এই ঘটনার মূল অভিযুক্তদের শীঘ্রই গ্রেপ্তার করার কথা বলেন। যে মূল অভিযুক্ত এখনো পলাতক, কেন তাকে পুলিশ গ্রেপ্তার করছে না? আমরা চাই যারা এই ঘটনা ঘটিয়েছে যে তাদের কঠোর শাস্তির দাবি করছি। অপরদিকে আহত অক্ষয় মাহাতো তার মা দোষীদের শাস্তির দাবিতে নিয়েছে। তাইলে কি করবো? আমি আমার ছেলেকে বললে কি রে যাবি? বলে হ্যাঁ, তাইলে তুমি যেটা ভালোবাসো, ভালো বুঝো সেটাই করো। ঠিক আছে, তখন আমি কটক নিয়ে গেছিলেন? হ্যাঁ। কত টাকা খরচা হলো? মোটামুটি 40,000 টাকা খরচা হয়েছে। আপনারা নিজেরাই করলেন? হ্যাঁ। টাকা কেউ সহযোগিতা করে? না, কেউ সহযোগিতা করেনি। এই যে আপনার ছেলেকে আমার ভাই দিয়েছে গরু। আপনার ছেলেকে যে মারধর করলো, হুম। এই বিষয়ে কি আপনি কোথাও অভিযোগ জানিয়েছেন? একদিন গেছিলাম জামবনির থানা। কি জানালেন? কি জানালাম বললি, এরকম ভাবে কি মারা উচিত? দেখো, একটা ছানার তো পানে মারি নিল, তাহলে কারো তো জীবন লিয়ার অধিকার নাই কোনো ছানার। তার জন্য ওরা, ধরো আমি ভাবছি চুরিয়াই করেছে, তার জন্য তো পুলিশ আদালত আছে নাকি? হ্যাঁ, 2-4 থাপড় দিয়ে পুলিশের হাতে দিয়ে দেবো। তারা যা করে শাসন করার, মারবে, পিটবে, জেল খাটাবে, তারা করবে। ওদের কি মারি একদম মরা নেওয়ার অধিকার ছিল কারো একটা ছেলেকে? কি চাইছেন? এই ঘটনার পেছনে যে মূল অভিযুক্ত রাকেশ আগরওয়াল, অরুণ গোয়েঙ্কা, এদের কি অ্যারেস্ট চাইছেন? হ্যাঁ, 100 বার অ্যারেস্ট চাইবো। আজকে কি শ্রাদ্ধ শান্তি? হ্যাঁ, আজকে শ্রাদ্ধ শান্তি আমার ছেলের। কি চাইছেন? কি চাইবো? ওই যে যারা রোলার চুরির কেস দিয়ে খুন করলো আমার ছেলেদেরকে, তাদেরকে যেন পুলিশে ধরে শাস্তি দেয়। আর কি চাইবো? আমার ছেলের তাহলে একটু আত্মাটাই শান্তি পাবে। আর এখনো তো মূল অভিযুক্তরা অধরা। মূল অভিযুক্ত তো ধরা আছে। বলছিল যে রোলারের পাশ চুরি করছিল বলে খুন করিয়েছে আমার ছেলেকে।
তারা তখন পালাতক মারি করি খুন করে দিল। তারা তখন পালিয়ে বেড়াচ্ছে, পুলিশ ধরুক তাদেরকে, তাদের শাস্তি করবে পুলিশে। এগরাবেলদা রাজ্য সড়কের পাশেই রয়েছে কাশমুলি গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ। একেবারে কলেজের সামনেই দাঁতন-দুই ব্লক প্রশাসনের উদ্যোগে প্রায় 4 লক্ষ টাকা ব্যয় তৈরি হয়েছে যাত্রী প্রতীক্ষালয়। অথচ সেই স্ট্যান্ডে বাস দাঁড়ায় না। প্রায় 2 কিলোমিটার দূরে বাস স্ট্যান্ডে নেমে আসতে হয় ছাত্রছাত্রীদের। পরিবহন দপ্তর ও স্থানীয় প্রশাসনের নির্দেশ থাকা সত্ত্বেও কোনো বাস দাঁড়াতে চায় না বলে অভিযোগ। বাস দাঁড়া করানোর দাবিতে বুধবার দুপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় কলেজের ছাত্রছাত্রীরা। এগরাবেলদা রাজ্য সড়কের পাশেই রয়েছে কাশমুলি গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ। একেবারে কলেজের সামনেই দাঁতন-দুই ব্লক প্রশাসনের উদ্যোগে প্রায় 4 লক্ষ টাকা ব্যয় তৈরি হচ্ছে যাত্রী প্রতীক্ষালয়। অথচ সেই স্ট্যান্ডে বাস দাঁড়ায় না। প্রায় 2 কিলোমিটার দূরে বাস স্ট্যান্ডে নেমে আসতে হয় ছাত্রছাত্রীদের। পরিবহন দপ্তর ও স্থানীয় প্রশাসনের নির্দেশ থাকা সত্ত্বেও কোনো বাস দাঁড়াতে চায় না বলে অভিযোগ। বাস দাঁড় করানোর দাবিতে বুধবার দুপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় কলেজের ছাত্রছাত্রীরা। প্রায় 2 ঘন্টা ধরে বিক্ষোভ চলতে থাকে। রাস্তায় থাকা গাড়ির চালকরা অবরোধ তুলতে বললে ছাত্রছাত্রীদের মধ্যে জোর বচসা লেগে যায়। পাশাপাশি দাঁতন-দুই ব্লক তৃণমূলের সভাপতি শেখ ইফতেখার আলী ছাত্রনেতা শেখ আজারউদ্দিনকে ফোন করে অবরোধ তুলে নিতে বলেন এবং দ্রুত সমস্যার আশ্বাসও দেন। তবে ছাত্রছাত্রীরা কোনো কথাই শুনতে নারাজ। তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে জোড়াগেড়িয়া পুলিশ ফাঁড়ি থেকে আইসি শফিক আলম ও ব্লকের খাদ্য কর্মাধ্যক্ষ বিপ্লব বেরা ঘটনাস্থলে আসেন। তিনি ছাত্রছাত্রীদের সাথে বলে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি কলেজের সামনে ট্রাফিক ব্যারিকেড ও সিভিক ভলান্টিয়ার থাকার ব্যবস্থা করা হবে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শৈশব কুমার দিন্দা জানিয়েছেন, ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত এমন সমস্যায় পড়ে রাগে ক্ষোভে এই অবরোধ করেছে। তাদের রাগ করাটাও স্বাভাবিক। কলেজের পক্ষ থেকে বহুবার প্রশাসনকে, জেলা দপ্তর, পরিবহন দপ্তরকে জানানো হয়েছে, কিন্তু সমস্যার সমাধান হয়নি। তাই ছাত্রছাত্রীরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছে। তবে ছাত্রনেতা শেখ আজারউদ্দিন জানিয়েছেন, পুলিশ আধিকারিক সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন, কিন্তু আগামী দিনে যদি এই সমস্যার সমাধান না হয় আরো বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রছাত্রীরা। স্টুডেন্টদের সাথে খারাপ বিহেভিয়ার করা হয়, খারাপ বিহেভিয়ার করা হয়। একদম ম্যাডাম হচ্ছে প্রত্যেকটা কন্টেস্টে খারাপ বিহেভিয়ার করে মেয়েদের সঙ্গে। আমরা বললে আমাদেরকে বলে খারাপ ভালো বলে খারাপ ব্যবহার করে। যে এই বাসের নাম দিল সবাই কিন্তু ধরে যাবেন। এই বাসে কন্ট্রাক্টর এই বাসে কন্ট্রাক্টর বলছে, তাহলে আপনারা বলছেন আজকে কাশ্মীরি ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে একটা প্রতিবাদ করা হয়েছিল যে রাস্তায় গাড়ি দাঁড়ায় না। তারপরে দেখা গেল যে থানা থেকে লোক এলো এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তর থেকে লোক আসে, তারপরে আপনারা অবরোধ তুলে নেন। কী সমাধান হলো? দেখুন, আমাদের ছাত্রছাত্রীর প্রচুর অসুবিধা হতো। তারপরে আমরা 2 ঘন্টা বাবদ আন্দোলন চলে, কোনো বাস কোনো কাউকে ছাড়া হয়নি। তারপরে ছাত্রছাত্রীদের প্রশাসনের তরফ থেকে জোড়াগাড়ি আইসি সম্মানীয় শফিক আলম স্যার এসে আশ্বাস দিয়েছেন যে 10 দিনের মধ্যে বাস এবং ট্রাফিকের একটা সিভিক ভলেন্টিয়ার এখানটা রাখবেন এবং ট্রাফিকেও ব্যবস্থা করবেন। আজকে কাশমুলি কলেজের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছিল, তারপরে আপনি এলেন এবং প্রশাসনের লোক এসে বিক্ষোভ তুলে নিল। কি বলবেন সেটা নিয়ে? অ্যাকচুয়ালি আজকে ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছে এটা তাদের আজকের আন্দোলন না। তারা 3-4 বছর ধরে, ধরুন 5th সেমিস্টার 6th সেমিস্টার যে ছেলেমেয়েরা আছে তারা 3 বছর ধরে এই কলেজে যখন পড়াশোনা করে 3 বছর ধরে বলছে যে আরটিওকে বলছে, বাসকে বলছে, বিভিন্ন জায়গায় তারা জানাচ্ছে যে কাশ্মীরি কলেজ এমন একটা জায়গায় হয়েছে যে জায়গায় বাস স্ট্যান্ডের খুবই দরকার। বাস দাঁড়াতে চায় না, কিন্তু পারমিশন প্রিন্সিপাল যখন ছিলেন তখন ডিএম অফিস থেকে আরটিও থেকে পারমিশন করা ছিল যে বাস দাঁড়াবে, এবং কিছু কিছু বাস দাঁড়ায় কিন্তু বেশিরভাগ বাস দাঁড়ায় না। এবং কয়েকদিনের মধ্যে সবজির অস্বাভাবিক দাম বাড়ায় সবজি মার্কেটে অভিযান চালালো ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বুধবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুরের বেন্দা থানার অন্তর্গত বেন্দা মার্কেট, কেশারি বোর্ড বাজার, বাখরাবাদ বাজারে বেশ কয়েকটি সবজি দোকানে অভিযান চালানো হয়। ব্যবসায়ীদের কাছ থেকে জানতে চাওয়া হয় বিভিন্ন সবজির কত দাম।
পাশাপাশি দাম কমানোর জন্য কি করা উচিত খোঁজ খবর চালায় দপ্তরের আধিকারিকেরা। বিভিন্ন রকম দাম থাকে, বেশি না হয় এখানে 30 এখানে 30 মোবাইল নাম্বার আছে আপনার? মোবাইল নাম্বার বলুন একটু। মোবাইলটা নাম্বার বলুন না। 8597 কত করে দিচ্ছি? 7 টাকা। 80 টাকা, 7 টাকা। মাঝি কারা এসেছিলেন, কোথেকে এসেছিলেন, কি জিজ্ঞেস করলেন? আমি তো মেদিনীপুর থেকে লোকজন আসলে জিজ্ঞাসা করছে যে আনাজের দাম কত। কত করে আনাজের দাম? বেগুন 60 টাকা, শসা 25 টাকা কিলো, পটল 40 টাকা কিলো, ঝিঙ্গা 50 টাকা, কাঁকড়ো 80 টাকা, উচ্ছা 80 টাকা, কুঁদরি 40 টাকা। এত দাম বাড়া কেন? সেখানে তো বাড়ায় যে বেলদা মার্কেট। এই তো কুঁদির 35 টাকা পাইকারি, ওটা 40 টাকা বিক্রি, 5 টাকা ভাগ করতে কিলো। আমানকে কতদিন ধরে এরকম বাড়া সবজি কিনছেন? এ মাগো, ভেড়ি 80 টাকাই ছিল, ও 2 দিন ভেড়ির দাম কমছে। 80 টাকা যখন হয়েছে আমার 90 টাকা 100 টাকা বিক্রি হবে ভেড়ি। আচ্ছা, বেগুন 100 কোনোতে 90 টাকা, কোনোতে কম দেয়। বেলদা মার্কেটটাই তোমার আর কম, সমস্ত পাই যাবো যে কত কোনটার দাম মানে কেন না, তখন দাম এগুলো কমে। কারা এসেছিলেন কি করতে? মেদিনীপুর থেকে আধিকারিকরা এসেছিলেন এই সবজি মার্কেটে চড়া দামের জন্য, কত করে দাম যাচ্ছে ওইটা জিজ্ঞাসা করতে আর কি। কত কি দাম, সবজির কি দাম বাড়া? আমাদের সবজির দাম অনেক বাড়া আছে, সেটাই বললাম আর কি। টমেটো কত করে? টমেটো 70 টাকা কিলো, উচ্ছে 80 টাকা, বেগুন 80 টাকা, পটল 50 টাকা, ভেন্ডি 80 টাকা। এত দাম কেন? এখন এই আমদানি কম হচ্ছে মনে হচ্ছে, এই জন্য একটু আড়তে দামটা বাড়া, এই জন্য আমরাও সেরকম বিক্রি করছি আর কি। কোন আড়ত থেকে আসে এই সবজিগুলো? বেলদা আড়ত থেকে। কি নাম আপনার? বিশ্বজিৎ মন্ডল। বাড়ি? বাড়ি এই বাগদাবাদ। অসুস্থ স্ত্রীকে ডাক্তার দেখাতে এসে চুরি গেল মোটরসাইকেল। হাসপাতাল চত্বর থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। অসুস্থ স্ত্রীকে ডাক্তার দেখাতে এসে চুরি গেল মোটরসাইকেল। হাসপাতাল চত্বর থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে স্ত্রীকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলেন জলহরি শঙ্করগড়া এলাকার বাসিন্দা ইন্দ্রজিৎ রাও। তার অভিযোগ, মোটরসাইকেল রেখে হাসপাতালের স্ত্রীকে ডাক্তার দেখাতে হাসপাতালের ভিতরে গিয়েছিলেন। বাইরে এসে দেখেন মোটর বাইক চুরি হয়ে গিয়েছে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দিলে হাসপাতাল কর্তৃপক্ষ বেলদা থানায় জানায়। পুলিশ এসে সিসিটিভি ফুটেজ দেখে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। আপনাদের গেছেন একজন একটাও নেই। হসপিটালে আমি এসেছিলাম আমার স্ত্রীকে দেখাতে আর কি, ছবি টবি হবে দিয়ে এইখানে বাইকটা রেখেছিলাম, এখান থেকে বাইকটা চুরি হয়ে গেছে। কি বাইক ছিল? সুপার স্প্লেন্ডার WB 34BF 8612। বাড়ি হবে তোমাদের? বাড়ি জলহরি শঙ্করপাড়া। পুলিশে জানিয়েছো? হ্যাঁ, পুলিশ এসছেন, এখন তদন্ত হবে। কি নাম তোমার? ইন্দ্রজিৎ রাও। এর পিছনে পিছনে ঢুকতেছে কথা আমি করে তাকে হাত দেখে তুই যা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বাজার নিয়ন্ত্রণে তৎপর হলো ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 1 নম্বর ব্লক প্রশাসন। বুধবার প্রশাসনের পক্ষ থেকে গোপীবল্লভপুর মার্কেট কমপ্লেক্সের ডেইলি সবজি মার্কেটে হলো প্রশাসনের অভিযান।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে বাজার নিয়ন্ত্রণে তৎপর হল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 1 নম্বর ব্লক প্রশাসন। বুধবার প্রশাসনের পক্ষ থেকে গোপীবল্লভপুর মার্কেট কমপ্লেক্সের ডেলি সবজি মার্কেটে হলো প্রশাসনের অভিযান। এদিন সকাল থেকে ঝাড়গ্রাম জেলার একাধিক আধিকারিক, ব্লকের সমস্ত উন্নয়ন আধিকারিক শ্যামসুন্দর মিশ্র, গোপীবল্লভপুর থানার আইসি কার্তিক চন্দ্র রায় সহ একাধিক আধিকারিক সবজি মার্কেটে অভিযান চালিয়ে সবজির দরদাম জানার চেষ্টা করেন। পাশাপাশি সবজি বিক্রেতাদের সতর্ক করা হয় কোনোভাবেই ক্রেতাদের কাছ থেকে লাগাম ছাড়া দাম নেওয়া যাবে না। প্রশাসনের এরকম পদক্ষেপে খুশি এলাকার সাধারণ মানুষ, তবে এ বিষয়ে কোনো আধিকারিক সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে চাননি। আর কি করবেন এখন সবজি যেরকম যেদিন দাম হবে সেরকম একদম কমে সংবাদ এই পর্যন্ত। নমস্কার।